আপনি যদি আমাদের একটু বলেন যে বর্তমানে টাকা রেট কত এবং বাংলাদেশের পরিস্থিতি কি একটু। ধন্যবাদ আপনাকে। আজকে বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতি একমাত্র ভিত্তি ফরেন রেমিটেন্সের উপরে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের যেই ফরেন রেমিটেন্স যায়, একমাত্র এই আমাদের প্রবাসীদের যেই টাকা, যেই রেমিটেন্সটা, এটাই দেশে কাজে লাগে। অন্যান্য সেক্টর থেকে যে হয়তো ফরেন কারেন্সি বাংলাদেশে যাচ্ছে, সেটা অনেকটা আবারও ইম্পোর্টের কারণে, গুডস ইম্পোর্ট কারণে বাংলাদেশের থেকে আবার ফরেন কারেন্সিটা বেড়ে যাচ্ছে। এজন্য বাংলাদেশে যে এখন প্রেক্ষাপটে, এই বর্তমানে এই সিচুয়েশনে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে দেশ গড়ার জন্য প্রবাসীদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে, যে আমরা বৈধভাবে দেশে টাকা পাঠাইয়া দেশ, জাতি এবং নিজেদেরকে উপকৃত করব। দলমত নির্বিশেষে দেশের স্বার্থে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাই এবং আমরা নেকমানির পক্ষ থেকে আমরা এই কাজকে অব্যাহত রাখার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি, দেশকে স্বাবলম্বী করার জন্য। আজকে আপনি দেখেন, আজকে রেটেই দেখি, নেকমানি আমরা ইউকে থেকে 156 টাকা 30 পয়সা দিতেছি। কারণ সবচেয়ে বেস্ট আমার কাছাকাছি যে ট্যাপ সেন্ট আছে 155, 1 টাকা 30 পয়সার ডিফারেন্স। আপনি যে অল্ট রেমিট, যেটা খুবই পরিচিত নামি দামি, তারা 151 টাকা, প্লাস 6 টাকা 30 পয়সা কম। আপনার মানিগ্রাম 159 টাকা 73 পয়সা দিতেছে, 100 দিতেছে অনেকেই। মানে আমরা যাদের থেকে ভালো রেট দিচ্ছি, কারণ হলো আমার দেশে বৈধভাবে টাকা পাঠাও। আমরা জিরো কমিশনে, নেকমানির পক্ষ থেকে আমরা জিরো কমিশনে এবং সর্বোচ্চ রেট দিচ্ছি, কারণ এই দেশ গড়ার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি মনে করি প্রবাসীদেরকে যে ভাই, আপনারা বৈধভাবে দেশে টাকা পাঠান, তাহলে এই দেশ আপনার আমার দেশ। এই দেশ উন্নত করতে হলে আমাকে এগিয়ে আসতে হবে। কারণ আজকে বাংলাদেশে, তবে একটা দুঃখের বিষয়, আমাদের দেশে আমরা প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের অর্থ বৈধভাবে পাঠানোর চেষ্টা করে পাঠাচ্ছি, কিন্তু কিছু অসুনীতিবাজরা তারা দেশ থেকে অর্থ বিদেশে পাচার করতেছে। আমি বর্তমান সরকারকে বলবো যে আপনারা এটার বিষয়ে সজাগ রাখেন, কোনো যেন দেশ থেকে যেন অর্থ পাচার না হয়। আমরা কিন্তু প্রবাসীরা কষ্ট করে অর্থ দেশে পাঠাচ্ছি, আপনাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে। আমাদের প্রবাসীদেরকে আপনারা বলতেছেন সম্মান দিবেন, এটা বাস্তবায়ন করে দেখান। কারণ তাহলেই প্রবাসীরা, আমরা প্রায় 1,30,00,000 প্রবাসী বাংলাদেশে আছি, আমরা সারা বিশ্বের থেকে যদি বৈধভাবে দেশে টাকা পাঠাই, তাহলে আমাদের দেশ ফরেন কারেন্সির ঘাটতি আর থাকবে না। আমরা আর বিদেশ থেকে লোন করে আমাদের দেশের সমস্যা সমাধান করতে হবে না। আমাদের প্রবাসীদের অর্থই দেশের সমস্যা সমাধান করতে পারবে। এই জন্য আমরা বলবো যে এই বাংলাদেশের এখন যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রবাসীরা একমাত্র পারে এই দেশকে স্বাবলম্বীর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর সেই জন্য দেশের সরকার যারা আছে, যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, তারা এটার বিষয়ে সহযোগিতা করতে হবে এবং দেশের যেন থেকে আর কোনো টাকা যেন পাচার না হয় এবং প্রবাসীদেরকে সম্মানিত করতে হবে। তাহলে দেশ উন্নত হবে এবং আমরাও শান্তিতে থাকতে পারবো। আর আমার প্রবাসী ভাইদেরকে বলবো, ভাই, দেশটা আপনার আমার। এই দেশটা কিন্তু কোনো দল, কোনো ব্যক্তির না। এই দেশটা আমাদের। আমরা যদি বৈধভাবে দেশে টাকা পাঠাই, আমাদের দেশ উন্নত হবে। আমাদের ফ্যামিলি মেম্বাররা ওই দেশেই বসবাস করে। অতএব ওই দেশকে উন্নত করার আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। আমার টাকাটা, আপনার টাকাটা আমরা বৈধভাবে বাংলাদেশে পাঠাবো ইনশাল্লাহ। আপনার কি মনে হয় যে বর্তমানে যে পরিস্থিতি, এতে আসলে দেশের অবস্থা কি ভালো হবে নাকি আরো আগের চেয়ে খারাপ হবে আর কি এই সরকার আসার পরে? আমরা আশাবাদী, যদি এই সরকার দুর্নীতিকে লাগাম ধরতে পারে, এই সরকার যদি প্রবাসীদেরকে সম্মানিত করতে পারে, এই সরকার যদি জনগণের আস্থা অর্জন করতে পারে এবং দেশের যেই অবকাঠামো আছে এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারে,
তাহলে দেশ অবশ্যই উন্নত হবে। আর যদি তারা ব্যর্থ হয় এই দুর্নীতি যদি ট্যাগেল না দিতে পারে, অর্থ পাচার যদি না ঠেকাইতে পারে, তাহলে তো প্রবাসীরাও কিন্তু বিমুখ হয়ে যাবে, আর বৈধভাবে পাঠাবে না। লাস্টে কিন্তু এই ছাত্র আন্দোলনের সময় কিন্তু প্রবাসীরা দেখছি আমরা যে প্রবাস থেকে রেমিটেন্স পাঠাই, প্রবাসীরা একযোগে রেমিটেন্স পাঠানো বন্ধ করেই দিয়েছে বলা চলে। একেবারে নেসেসারি, একেবারে এমার্জেন্সির ক্ষেত্রে সামান্য টাকা পাঠাইছে। কেন? দেশের পরিস্থিতি প্রবাসীরা অবজার্ভ করেছে যে দেশের এই পরিস্থিতিতে আমরা আর বৈধভাবে পাঠাবো না। কিন্তু যখন এই সরকার পরিবর্তন হলো, তখন কিন্তু আবার প্রবাসীরা আমরা কিন্তু সবাই আবার দেশে টাকা পাঠাচ্ছে বৈধভাবে। কারণ এই সরকারের প্রতি প্রবাসীরা মনে করতেছে যে তারা ভালো করবে, বিদায় দেশে বৈধভাবে আবার টাকা পাঠাইতেছে। কিন্তু তারা সেই আস্থাটা যদি ধরে না রাখতে পারে, তাহলে কিন্তু আবার আমরা প্রবাসীরা ঠিকই আগের মতো দেশে বৈধভাবে টাকা পাঠানো বন্ধ করে দেবে। এই জন্য এই সরকারকে বলবো যে আপনার দেশে একটা হলো দুর্নীতি বন্ধ করতে হবে, দেশের দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, দুর্নীতির সঠিক ব্যবস্থা হবে। এবং আরেকটা যেটা এখন সরকার পরিবর্তনকারে বাংলাদেশে দেখি আমাদের অনেক প্রবাসীরা তারা দল বল নির্বিশেষে কোনো দলের সাথে ওইভাবে জড়িত না, কষ্ট করে এখান থেকে অর্থ পাচার করে পাঠায়, সেই টাকা দেশে তার সংসার চলে। অথচ বিভিন্ন প্রেক্ষাপটে তাদের ফ্যামিলির জন্য দেখা গেছে তাদের ফ্যামিলিতে বিভিন্ন অকারেন্স হচ্ছে। এখন ওইটাও কিন্তু প্রবাসীদের জন্য একটা দুঃখজনক।